যে আসলে বৃত্তি, যে আমরা একটা বৃত্তিতে তো অনেকে অ্যাপ্লাই করে, যেমন আপনি বললেন যে ইউরোপভুক্ত দেশগুলো থাকে বা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে থেকে আসলে অ্যাপ্লাই করে। তো একটা বৃত্তি প্রাপ্তিতে আপনি কেন পাবেন, বা আমাদের যেমন এশিয়া থেকে বা পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া থেকে যেটি বললেন যে তিনজন নিয়েছে, তার মধ্যে আপনি একজন। তো সেক্ষেত্রে মানে মনে হয়েছে যে কোন কোন ফ্যাক্টর আসলে আপনাকে এগিয়ে রেখেছে আসলে অন্যান্য ক্যান্ডিডেট বা অন্যান্য দেশের ক্যান্ডিডেটের চাইতে, মানে কি কি ফ্যাক্টর আসলে বৃত্তি পাওয়ার জন্য আপনাকে এগিয়ে রাখে বলে মনে হয়? এখানে ইরাসমাসের ক্ষেত্রে যেটা হয়, ইরাসমাসের ক্ষেত্রে যেমন এখানে রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিজিপিএ। তো সিজিপিএ দেখা যায় যাদের একটু বেশি থাকে তাদের একটা সুবিধা, তাদের সুবিধা বলতে কিরকম, সিজিপিএ এর উপর একটা মার্ক থাকে এখানে, মানে সেটা হচ্ছে ইরাসমাসের ক্ষেত্রে। কারণ আমার সিজিপিএ যে অনেক বেশি ছিল তাও না, আমার সিজিপিএ ছিল 3.5 to 6, যেটা একটা আমাদের এগ্রিকালচারের জন্য একটা এভারেজ সিজিপিএ ধরা হয়। তো তো মনে করেন যে এখানে আমার যে অনেক বেশি কিছু ছিল তা না। পরবর্তীতে আমার কাছে যেটা মনে হয়, যেমন আমার প্রজেক্টের যে বিষয়গুলো, যে আমি যে কাজগুলো করছি, যেমন আমি মাস্টার্সে দেখা গেছে যে আমার আমার স্যারের সাথে আমার প্রায় 5-6টা প্রজেক্টে কাজ করা আছে এবং কিছু রিসার্চ পেপারও কাজ করা আছে। তো এই কাজের কারণে দেখা গেছে কি যে যখন আমার সিভিতে কিন্তু আমার এগুলো সবই উল্লেখ করা ছিল, যে আমার যে কাজগুলো এবং সাথে হচ্ছে 2টা রিকমেন্ডেশন লেটার দেওয়া লাগছে। তো 2টা রিকমেন্ডেশন লেটার আপনি নর্মালি যেটা হয় বাংলাদেশে, যখন আপনি টিচারদের থেকে রিকমেন্ডেশন লেটার নিতে যাবেন, তারা বলে যে তুমি এটা ড্রাফট নিয়ে এসো, আমি সাইন করে দিব। যদি এরকম হয় তাহলে দেখা যায় কি, কারণ আপনি যখন একটা রিকমেন্ডেশন লেটার লিখতেছেন আর একজন টিচার যখন সেটা লিখতেছে, তার মধ্যে কিন্তু অনেক এটা তফাৎ আছে। মানে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন আপনার কিন্তু তখন ধারণা খুব কম, বা কিভাবে কি লেখা লাগে বা কিভাবে কি করা লাগে এই বিষয়ে আপনার ধারণা কম। তো আর যারা হচ্ছে এগুলো রিভিউ করে, যে তারা কিন্তু সবসময় এগুলো পরে অভ্যস্ত, যখন যখন কোঅর্ডিনেটর এগুলো দেখবে, একটা রিকমেন্ডেশন লেটার দেখবে, তারা কিন্তু অনেক যে বেশি সময় নেয় তা কিন্তু না। তারা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে তারা দেখলে বোঝা যাবে যে এটা কি একজন প্রফেসরের লেখা নাকি এটা একটা স্টুডেন্টের লেখা, এটা দেখলেই বোঝা যাবে। তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে এই 2টা রিকমেন্ডেশন লেটার অনেক ভালোভাবে লেখা ছিল এবং সেটা আমার প্রফেসর অনেক ভালোভাবে লিখে দিয়েছিল। তো এই বিষয়টা একটা ভালো প্লাস পয়েন্ট ছিল। সাথে আমার প্রজেক্টের বিষয়গুলো প্লাস পয়েন্ট ছিল। সাথে আরেকটা ছিল যে আমার যে সাংগঠনিক যে এবিলিটি। তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে আমার ভলেন্টারি অ্যাক্টিভিটিস ছিল বাঁধনের সাথে। তো বা- প্রায় 5 বছর বাঁধনের সাথে কাজ করছি এবং সেই সাথে রোভার স্কাউটের কাজ করা হয়েছিল। তো এই 2টা জিনিসও একটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য, কারণ এগুলো ইরাসমাসের ক্ষেত্রে ভালো ভাবে আর কি পজিটিভলি নেওয়া হয়। তো আমার কাছে মনে হয় আমার জন্য এই 3টা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, বা একটা কি ফ্যাক্টর হতে পারে আমার সিলেকশনের ক্ষেত্রে। আর এর থেকে বড় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি কেন সেখানে যেতে যাচ্ছেন। সেখানে ইরাসমাসের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম থাকে, যেমন আমার প্রোগ্রামের ক্ষেত্রে যেটা ছিল যে 4টা প্রশ্ন করা থাকে, 4টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগে। সেই অ্যান্সার গুলো অবশ্যই অনেক ভালোভাবে দিতে হবে এবং চেষ্টা করা লাগবে যে চ্যাট জিপিটি থেকে না নিয়ে নিজের মতো করে অ্যান্সারটা দেওয়া। কারণ নিজের মতো করে অ্যান্সারটা দিলে আপনি কেন যেতে চাচ্ছেন, আপনার সাথে কি মিল, বা আপনি কেন হচ্ছে এখানে গেলে আপনার কি সুবিধা হবে, বা আপনি পরবর্তীতে আপনি বাংলাদেশকে কি অফার করতে পারবেন বা ইউরোপকে কি অফার করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার মোটিভেশন লেটারে থাকতে হবে, বা এসওপি যেটা বলে সেখানে থাকতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার ক্ষেত্রে 4টা প্রশ্ন করা ছিল, ওই প্রশ্নের মধ্যে অ্যান্সার করা লাগতো। তো এবং প্রতিটার জন্য লিমিট ছিল, ওয়ার্ড লিমিট 1000, কি 1 ক্যারেক্টারের একটা লিমিট করা ছিল, এর মধ্যে আর কি লেখা শেষ করতে হবে। তো এটাও একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি মনে করি যে এসওপি হচ্ছে, যেমন আইএলস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং আইএলস এর পরে 2 নম্বর ফ্যাক্টরটা থাকবে হচ্ছে আপনার এসওপি। কারণ সেটা ইউরোপের ক্ষেত্রে হোক বা ইউএস এর ক্ষেত্রে হোক, ইউএস এর ক্ষেত্রে সেই জিনিসটা আরো বেশি কাজের, যে আপনি কেন ওই প্রফেসরের আন্ডারেই করতে চাচ্ছেন। আপনাকে একটু বুঝাইতে হবে যে আমি আপনার সাথে, যে আমার প্রফেসরের সাথে এই কাজগুলো আমার মিলতেছে, এবং বাংলাদেশে আমি ওই ল্যাব ফেসিলিটিটা পাচ্ছি না, আমি যেরকম কাজ করতে চাচ্ছি ওই ফেসিলিটিটা নাই, কিন্তু আমি যেখানে কাজ করতে আগ্রহী, এবং আমি যদি আহ, একটা উচ্চশিক্ষার সুযোগ পাই আমি সেখানে সেই কাজগুলো করব, সেরকম আর কি পজিটিভ ফ্যাক্টর দেখাইতে হবে, এবং সেটা মোটামুটি ভালো কাজে দেয়।